পর স্বৈর শাসকের পতনের পর বাংলার মানুষ নতুন একটি বাংলাদেশ পেয়েছে এবং বাংলাদেশ 2.0 এর মাধ্যমে আজকেই শুরু হলো নতুন বাংলাদেশের যাত্রা এবং নতুন বাংলাদেশের ভোটাররা আসলে উচ্ছ্বসিত তাদের এই ভোট দিতে পেরেছে বলে। এবং আমরা দেখতে পেয়েছি যে নতুন যে 4 কোটি ভোটাররা তাদের ওপর কিন্তু সকল রাজনৈতিক দল ভরসা রাখতেছে যে আসলে কি তারাই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিবেন কিনা। আজকে আমরা আসছি সিলেট 6 এর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হচ্ছে সরকারি এমসি একাডেমি গোলাপগঞ্জের। এই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে ভোট দেওয়া শেষ, কিন্তু তারপরেও আসলে জনতা চারপাশে আছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা এখন পর্যন্ত এখানে কেন আছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সকল দল থেকে আসলে ভোট পাহারা দেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা সব পরিস্থিতি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যাই, আমরা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এই যে দীর্ঘ 17 বছর পর ভোট দিতে পারলেন, আপনি কি এই প্রথমবার ভোট দিয়েছেন? জি, আমি এই প্রথমবার। কাকে দিয়েছেন বলা যাবে না পার্সোনাল? না, অবশ্যই বলা যাবে, বলতে পারবো না। আমি হেলিকপ্টার মার্কেট ভোট দিয়েছি। কেন আপনাকে হেলিকপ্টার মার্কায় ভোট দিতে হলো, অন্য কাউকে কেন দিলেন না? আমি আমার দিক থেকে বিবেচনা করেছি, মনে করেছি যে এই প্রার্থী যোগ্য প্রার্থী, সেক্ষেত্রে আমি হেলিকপ্টারে ভোট দিয়েছি। এই যে এমসি কলেজে আমরা দেখতে পেয়েছি যে আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়া শেষ, তারপরেও আপনারা কেন এখানে অবস্থান করতেছেন? আপনারা কি মনে করতেছেন যে ভোট আসলে উধাও হয়ে যাওয়ার যে বিষয়গুলো আমরা অতীতে দেখেছি সেইগুলা কি ঘটতে যাচ্ছে কিনা? এই মুহূর্তে বা আজকের দিনের অবস্থা পর্যবেক্ষণ করলে যে এইরকম কিছু হচ্ছে না, তবে আমরা শুধুমাত্র রেজাল্ট জানার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনারা সেনাবাহিনীর যে বিষয়গুলা দেখতে, আইন শৃঙ্খলা বাহিনীর যে আমাদের কর্মতৎপরতা আমরা দেখেছি, সেটা নিয়ে আপনারা কি বলবেন? আজকে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল পুরোপুরি ভালোই ছিল, আর আমাদের কেন্দ্র পুরোটাই শিথিল ছিল, কোনো ধরনের শৃঙ্খলা হয়নি। যে আমরা দেখতে পেয়েছি যে আরো অনেক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আরো ভোটাররা আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি ভোট দিয়েছেন? জি ভাই। প্রথমবারই দিলেন নাকি? না, আরো দুইবার দিয়েছি। এখানে কেন অবস্থান করতেছেন বর্তমানে? তো দেখতেছি রেজাল্টের আশা কি হয়। আপনি কাকে এই সিলেট 6 আসনের ভবিষ্যতে প্রধানমন্ত্রী, সরি এই 6 আসনের ভবিষ্যৎ এমপি চান? হেলিকপ্টার। হেলিকপ্টারকে চান? জি। এই রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, বিএনপি কে না জামাত জোটকে? এটা বলবো না ভাই। এটা বলতে পারবেন না, আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এই প্রথম ভোট দিয়েছেন? না, আমি দ্বিতীয়বার। দ্বিতীয়বার ভোট দিয়েছেন? জি। আগে ওই হাসিনা সরকারের সময় দিয়েছেন? জি দিয়েছি। এই যে ভোট কেন্দ্রে আপনারা কেন অবস্থান করতেছেন এখন? না, আমরা এখানে অবস্থান করছি যে রেজাল্টের আশায়, যে প্রতিটা বুথ কেন্দ্রে রেজাল্ট দেওয়া হবে, এর জন্য আমরা সবাই সম্মুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখন আমরা ভোটার গণনা চলতেছে, আর একটু পরে রেজাল্ট দিবে। কাকে ভোট দিলেন বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। কাকে দিয়েছেন? আমি দাঁড়িপাল্লা দিয়েছি। দাঁড়িপাল্লা। ভবিষ্যতে শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান? জি আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমির অলরেডি সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, এটা নিয়ে কি বলবেন আপনি, সেনাবাহিনীর কাজকর্ম নিয়ে? জি আলহামদুলিল্লাহ। সিলেট 6 আসনে বা পূর্ব সিলেটে জয়টি নির্বাচন কেন্দ্র ছিল, সবটিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা ডিউটিতে ছিল, আলহামদুলিল্লাহ সবাই তাদের মতো ডিউটি করছে। আমরা মতো অবস্থান। জি, ধন্যবাদ আপনাকে। জি। জি, আপনাকে দেখতে পাচ্ছি যে দানের শীষের কার্ড নিয়ে আছেন, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম। কাকে ভোট দিলেন? আমি ভোট দিয়েছি দানের শীষে। আমি গোলাপগঞ্জ পৌর বিএনপি 1 নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক। জি, ধন্যবাদ। আপনি এইখানে কেন আছেন আসলে? এখন ভোট তো এখন দেওয়া শেষ। আসছি আমরা রেজাল্ট জানার জন্য। এখন বর্তমানে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজে 1 নম্বর ওয়ার্ডে যে ভোট গণনা চলতেছে, একটু পরে রেজাল্ট দিবে, রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনারা জয়ী না হয়ে যদি জামাত জয়ী হয়, তাহলে কি আপনারা মেনে নিবেন কিনা এই নির্বাচন? এটা তো আমরা মেনে নিব না। আমাদের যে গোলাপগঞ্জের যে কৃতি সন্তান ইমরান আহমদ চৌধুরী, ওনার বাড়ি এতিমগঞ্জ কোটালপুরে, উনি গোলাপগঞ্জের সন্তান। গোলাপগঞ্জের সুষ্ঠু হলে মেনে নিবেন না কেন? সুষ্ঠু হলে মেনে নিব, সমস্যা নাই। সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হচ্ছে, সেনাবাহিনী সুন্দরভাবে করতেছে। ঠিক আছে, ধন্যবাদ ঠিক আপনাকে। আছে। আমরা আরো ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা জিএনজি দের সাথে এখন কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি ভাই। আপনি কি কখনো ভোট দিয়েছেন? হ্যাঁ ভাই, দিয়েছি। পূর্বে দিয়েছেন হাসিনার সরকারের আমলে? হ্যাঁ দিয়েছি ভাই। ভাইয়া দিয়েছি।
কাকে ভোট দিলেন আজকে? আজকে ভোট দিলাম ভাই পাল্লাকে, শফিকুর রহমান। কেমন লাগলো? ভালো লাগছে ভাইয়া। আপনারা যদি ভবিষ্যতে সরকার গঠন করতে চান কেমন লাগবে? সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনারা জয়ী না হলে যদি বিএনপি জয়ী হয় তাহলে কি মেনে নিবেন? জি না ভাইয়া, কেন ভাইয়া? আমরা চাই পাল্লা যাইতে ভাইয়া, একবার পরিবর্তন হোক ভাইয়া। যদি তারা বিএনপি যায় তাহলে কেন মেনে নেবেন? আপনাদের তো আমির বলেছেন যদি সুষ্ঠু হয় তাহলে মেনে নিবেন না ওনারা। জি ভাইয়া, সুষ্ঠু হলে তো মেনে নেবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি দেখতে পাচ্ছি আমরা ইমরান ভাইয়ের কার্ড নিয়ে আছেন। কে আপনি ইমরান ভাইকে কি ভবিষ্যতে মন্ত্রী হিসাবে দেখতে চান? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমি বিএনপি যুব দলে নেতা হই। ইনশাল্লাহ ইমরান ভাই জয়ী হবে, আশাবাদী। ইনশাল্লাহ আমরা আহ, ইনশাল্লাহ। আপনি কি কিছু বলার আছে যে ইমরান ভাইকে নিয়ে? ইমরান ভাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আশাবাদী। ইমরান ভাই বিপুল ভোটে ধানের শেষ নিয়ে পাশ করবে গোলাপগঞ্জ বিয়ানীবাজার থানা। আপনারা কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে? কারণ আমরা দেখতে পেয়েছি যে আপনাদের প্রার্থীর পক্ষ থেকে একটু অভিযোগ ছিল। না ইনশাল্লাহ আমরা কেন্দ্র অন্য জায়গা বলতে পারি নাই, কিন্তু আমাদের কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন আছে। ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওনার সাথে কথা বলা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ওই দিকেই চলে যাচ্ছি। আমাদের আমাদের ভোটাররা, জিএনজি ভোটাররা অপেক্ষা করতেছেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভোটারদের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কাকে ভোট দিলেন আপনি? আলহামদুলিল্লাহ আপনারা ভবিষ্যতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? অবশ্যই, আমাদের তো এটা প্রধান আবদার, কারণ উনি তো সিলেটের জন্মগ্রহণ করেছেন। আমাদের উদ্দেশ্য হলো যে সিলেটের সন্তানকে সিলেটের প্রধানমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশে দেখতে চাই। জি, এই যে গোলাপগঞ্জ সিলেটের কি কি উন্নয়ন করবেন সেলিম যদি উনি এমপি হন? আসলে উন্নয়ন করতে গিয়ে ওটা সবকিছু নির্ভর করে আল্লাহর উপর। কারণ আল্লাহ তাআলা তৌফিক দিলে উনি যেগুলা আমাদেরকে বলেছেন, আসলে ওনার করার মতো কোনো তৌফিক নাই, সবকিছু আল্লাহর উপর নির্ভর করছে। আল্লাহ যদি ওনাকে তৌফিক দেয়, তো চেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ ওনার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের সিলেটের এই ৬ আসনে কি কি কাজ মানে অপূর্ণ রয়েছে সেগুলো করার জন্য। নির্বাচন কি সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? জি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট নির্বাচনে? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা রাসেন ভালো উপর দিতে আমাদের বাড়িতে রয়েছে আজকে। আচ্ছা, তাইলে কোথায় যেতেন? কোথায় যেতেন ভোট না দিলে? ও এখন গাড়ি আছে, মানে চালাইলাম এখন রয়েছে আজকে কই সব ভাই বাতিদা ওখানে আছেন বাড়িতে, কই আমিও রই। কাকে ভোট দিলেন জানতে পারি? হ্যালো মেরা ভাই, তো ভাই দিয়েছি হলো ২-৩ জন প্রার্থী আছে, আমার যোগ্যতা মনে করছে আমি তান্ডে ভোট দিচ্ছি। আপনি কি মনে করেন যে যিনি এমপি হবেন, যেই হোক, আমাদের এই গোলাপগঞ্জের কি কি উন্নয়ন করা উচিত ওনার? বিরাট উন্নয়ন করবা বলেও কইছো নো, ওরা এটা সেতু দিবা। আপনি কি মনে করেন? ভালোই মনে হয় যেও যাইবা আমরা লাগি, আমরা গোলাপগঞ্জ উন্নয়ন করতে আমরা ওটাও চাই। জি, ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটারদের যে উল্লাস, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। আমাদের চারপাশে কিন্তু অনেক অনেক ভোটাররা আছেন এবং আমরা জিএনজি দেরকেও দেখতে পাচ্ছি। তারা এই প্রথম আসলে ভোট দিয়েছেন। এই দীর্ঘ 17 বছরের যে নির্বাচনের যে ভোটাধিকার জনগণ পায় নাই, সেটা আসলে পেয়েছে জনগণ। এখন আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমরা ভোটারদের সাথেও কথা বলার চেষ্টা করব আসলে কতটুকু সন্তুষ্ট তারা এই ভোটে। আমরা সবগুলো জানার চেষ্টা করবই। এখন আমরা এমসি কেন্দ্রে আছি এবং এই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে ভোট গণনা শেষ এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশেরও শক্ত অবস্থান এবং সেনাবাহিনীদের যে অবস্থানটা ছিল সেটাতে আসলে ডক্টর শফিকুর রহমান সহ অনেক নেতা কর্মীরাই আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই যে অবস্থান সেটা নিয়েই তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন।
এখন আমরা যাচ্ছি অন্য পাশে, দেখতে চাই যে তারা কি করতেছেন ওইখানে, এবং ভোট দেওয়া শেষ আনুষ্ঠানিকভাবে, কিন্তু তারপরেও তারা কেন কেন্দ্রের সামনে আছেন সেই বিষয়গুলাই আমরা আজকে জিবি টেলিভিশনের এই বিশেষ লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পেয়েছি অলরেডি কিন্তু সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি তে আসলে ভোট দেওয়ার যে সময় সেটা আসলে শেষ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে। আমরা কথা বলার চেষ্টা করতেছি আমাদের ভোটারদের সাথে, যারা এই দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে না এবং তারা ভোটের অধিকার ফিরে পেয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ভোট আসলে শেষ হয়ে গেছে তারপরেও তাদের কেন এইখানে অবস্থান। আমরা জানি যে দ্বাদশ সংসদ নির্বাচনের পর হাসিনার পতন হয়েছে এবং তারপর এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকে ভোট দিলেন? এটা তো বলা যায় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা তো আপনার সাথে শেয়ার করা যায় না। আমি আমার পছন্দের প্রার্থীকে দিয়েছি ভোট। এই নির্বাচন কি সুষ্ঠু হয়েছে মনে করেন? যতদূর সম্ভব জানতে পারছি সুষ্ঠুই হয়েছে আর কি। আমি এখানে ছিলাম না। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কি বলবেন? এরা তো নিয়মিত টহল দিয়েছে, সবসময় ছিল। পূর্বের তুলনায় এখন কি ভালো নির্বাচন হয়েছে? এটা অবশ্যই ভালো হয়েছে। কেমন আছেন ভাই? ভালো আছে। ভোট কি দিতে পারলেন? সুস্থভাবে। পূর্বে কি দিয়েছেন? অনেক দিন ধরে দেই নাই ভোট, এখন দিয়েছি। গত 15 বছর হইব বা 17 বছর পরে আনন্দবাড়ি ভোট দিলাম। খুব সুস্থ শৃঙ্খলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও তারা ডিউটি নিয়মিত পালন করেছে। আমাদের এই সেন্টারে কোনো বিশৃঙ্খল ঘটে নাই। যে আমাদের এখানে এমপি হবে তার কাছ থেকে গোলাপগঞ্জে কি কি উন্নয়ন চান? আমাদের তো অনেক দাবি আছে, এখানে গ্যাস নাই, আমাদের পানি নিয়েও কিছু সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে। যেও প্রার্থী পাশ করুক, আমরা তার কাছে আমরা এখানে বর্তমানে কেন আছেন? রেজাল্টের অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, আমরা আরো কিছু ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে। ভোট দিয়েছেন? জি। কতদিন পরে দিলেন ভোট? 10-11 বছর। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কি বলবেন? সন্তুষ্ট কি আপনি? সন্তুষ্ট। এখন কিসের জন্য এখানে আছেন? এখানে ফলাফল জানা যায় না। কেমন লাগতেছে এই যে দীর্ঘ 17 বছর পর? ভালো লাগতেছে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি জিএনজি? জি। আপনি কি জেনারেশন জেড? জি। কেমন লাগতেছে এই যে ইলেকশন, আপনারা যে একটা বিপ্লব ঘটালেন তারপরে এই যে ইলেকশন? আমার তো খুব ভালো লাগে। এটা তো সরকারের প্রথম বুথ আমিও দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমার তো ফার্স্টেও মানে ইলেকশন যে আছে না, তোমার পৌরসভায় যে ইলেকশন, এটা ভোট দিছি, মানে সরকারি যে ইলেকশনটা এটা দিলেন। এটা দিছি আর কি প্রথম। খুব ভালো লাগছে। কাকে সরকার গঠন করতে চান? কোন দল সরকার গঠন করুক? বিএনপি সরকারটা গঠন করো, এটা আমি নিতেও চাই। কারণ একটা ইস্তেমা না, এটা বলতে থাকতেও আমি চাইলাম যে সরকার গঠন করো, খুব ভালো হইব একটা। আগামীর এই যে আমাদের গোলাপগঞ্জকে কিভাবে দেখতে চান আপনি? আমি তো সিলেট জেলা শহর আছে, জেলা গুলা কোন জেলা সব কিছু দেখতাম চাই, শহর পর্যায়ে যাতে শহর উন্নতি- পর্যায়ে দেখতাম চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের চারপাশে অনেক ভোটাররা ছিলেন এবং আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের গুরুত্বপূর্ণ আসন সিলেট 6 এর এমসি আমরা কেন্দ্রে ছিলাম এবং আমাদের সামনে কিন্তু অনেক ভোটাররা আছেন এবং জিএনজিরা আছেন, যারা আসলে তাদের ভবিষ্যৎ নেতাদেরকে বাছাই করার জন্য এখানে এসেছেন এবং তারা রেজাল্ট জানার জন্যই এসেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ এবং ক্যামেরায় ছিলেন আমার সহকর্মী হাসান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ লাইভ।